খুলে দেখ মা তোর হা বলে যেতে, দরজা খুলে দেখ মা তোর হা বলে যেতে। বাদাম বাদাম বাবা বাদাম বাদাম, না ভর্তি করলে মাস্টার মারি খাবে গতম গতম। বাবা তা লয়, বলছি আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ। আপনার ছেলেকে দেখে আমি হ্যাঁ একটা প্রশ্নও করতে পারে, আচ্ছা আচ্ছা আর জিজ্ঞাসা তোকে দেখবে। হ্যাঁ শোন বাবা, বাবা মাস্টার বয়স্ক মানুষ, যাবি হ্যাঁ। ভক্তি করে প্রণাম করবি, আর তারপরে মাস্টার যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি। বাবা আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দূর থেকে দেখিয়ে দিও, আলোলে আমি কি করতে কি করি ফেলবো ঠিক নাই। তাহলে শোন বেটা, আমার কাছ থেকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেমনি করবি। বাবা কিরে হরলিক্সের বোতলটা ধরো। বাগাল কি গো এটা হরলিক্সের বোতল লয় রে, এটা জেডি মদের বোতল রে। মাস্টার কি মদ খায় নাকি তাই জানবে? ওরে মাস্টার শিক্ষিত মানুষ, ও জেডি মদ জানে। ও জানে? হ্যাঁ কে কো জানবে? আরে জেডি। এ লেখা দে। হ্যাঁ এটা মুছে দাও, জলে ধুয়ে দাও। বাগাল এই কোথা দিচ্ছিস? গরম জলে ধুয়ে দিলাম, তুমি দেখিয়ে দিও। শোন আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। সারে জাহাঁ সে আচ্ছা বাবা বসে আছে শুয়োরের বাচ্চা। সারে জাহাঁ। বাগাল ওটা মাস্টার রে, মাস্টার। এই যে মাস্টার ওটা মাস্টার, ভেতরে যা ভেতরে যা। ভেতরে। আর আমার কাছে তাকাবি, আমি যেমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ। তুই সেরকম করবি। পাইয়ে পাইয়ে অবে পাইয়ে পাইয়ে। এ শালো তা লয় রে, পাইয়ে রে। বাবা মাঝে পাইয়ে, মাস্টার মাঝে পা দেখাইছে। এ সোর বাচ্চা পাইয়ে। এ সুরে বাচ্চা পাইয়ে। এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে। ওরে পাইয়ে রে, পাইয়ে। পাইয়ে রে পাইয়ে। শালো একটি কথা বুঝে না, এ শালো শালো একটা- ব্যবহার থেকে মনে হচ্ছে যুদ্ধ বিগ্রহ করছে। এ শালো তো কথা বোঝে না। এই, কি বলছে? এই, 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 হাবল, হাবল, এই। এ, শোন, কি গো তো কি বল আমি? কি বললা? তুই আমার এই শার্টটা বুঝছি না বলে আমি রাগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিঠে কথা, মাস্টারকে জুতো বাচ্চা গেছি। এই যে শুনুন, তো কি করতে হবে? চল। এই যে শুনুন, হ্যাঁ, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। চুপ করো। পাইয়ে প্রণাম। পায়ে পড়ে ক্ষমা চা। আগে ক্ষমা বলো, চাও। আগে বলো। বেয়াদব ছেলে, আমি একটা শিক্ষক, আমার খবর লাথি মারা। হারাম যারা বেয়াদব ছেলেকে চাপ দিয়ে ছেড়ে দেবো। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু না করো মা। আমি ক্ষমা চাচ্ছি, ওর বাবা ভুল হয়ে গেছে মা। কান ধরে বের করে দাও স্কুল থেকে। ছাদের লাও আমাকে ক্ষমা করিয়ে দাও, ও তোমার লাও ক্ষমা করিয়ে এই দাও। শালার জন্য মার খেতে বাবা খাচ্ছে। কি ক্ষমা করে দেবো? না, মা, ভুল ভুল হয়েছে। হয়েছে। ভুল এই হয়েছে। বুড়া হাতি ছেলে হ্যাঁ? স্কুলে এসে ভুল হয়েছে, এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ ফেলা, আর বলছে সাদের লাও ছড়া আমার লাও। হ্যাঁ, আর তো ওলকপি একবার ছিঁড়ে নেবো জানিস তো। হ্যাঁ? আমার সাথে একবার পাঙ্গা নিবি না, ছোড়াকে কানে চড়িয়ে প্যানে মোতা করাবো জানিস। এই, আমি আই গাইয়ে ছেলে। আই গায়ে কি আই গা? মুখ দিয়ে ভালো করে বেরোয় না। রায়গা। হ্যাঁ আমাদের রাই গাইয়ে ছেলে আমি। তা রায় গায়ে ছেলে তুই হয়েছিস কি? ছোড়াকে ধরবো দিয়ে করে এক্ষুনি ফেলে দেবো চিৎ করে, দিয়ে একবার দেখবি মাটিতে দজরে দেবো। আমার ছেলে ওরকম
আমি ছোট থেকে। মাস্টার মশাই আপনি চিন্তা করুন এই এ হাত দিই না রে হাবল। ওরে বাবা রে লেগেছে গো ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী, আউ কচি টিপে দেবো কোন কোন জায়গায়। আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ টিপে দেবে? তোকে আলু চটকানোর মতো চটকিয়ে সেনে খাইয়ে নেবো। আমার একটা ছেলে মা, ওকে মেরো না। আমি আই গাইয়ে ছেলে, রাইগা লয় রে বাগার রাইগা। তোর যদি আই না কেটে দিতে পারি আমি। তুই লাগবি চলা লাগবি ওরে চলাই দেখছি। ওরা এ হাবল কি হলো বেটা? বাবা ও জায়গায় লেগে গেছ। ওরে বাগাল স্কুলে মেয়ে বেটা ওর জায়গায় হাত দিস না। এই যে এই যে আই গাইয়ে ছেলে চলা জামা প্যান্ট খুলে কি করবে? এ জামা প্যান্ট খুলে মারামারি করবে? আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো। মাস্টার মশাই হ্যাঁ? ছোড়ার মাথায় চুল নেই, আবার এই পেছনের চুল কাটা ঠাডো করছে, তাও হচ্ছে না। ছোড়া আমি যদি রেগে যাই না এই ফির করে ছোট ছোট চুলগুলো যেগুলো উঠছে কাছে যাবো পরাম করে ধর পর করে ছিঁড়ে নেবো। আর আমিও ছেড়ে দেবো। কি করবি তুই? আমি তোমার বগলে চুল ছিঁড়ে দেবো। আমার সঙ্গে পাঙ্গা। ওরে স্কুল মেয়ে রে গেল হাত দিস না। এই যে শোনো, এটা হচ্ছে সরকারি স্কুল, এই স্কুলে মারামারি ঝগড়াঝাটি অশান্তি চলবে না। যা করবে স্কুল থেকে বেরিয়ে করবে। শোনে কথাটা এই চল। এ হাবল কোথায় গেছিস? হাবল রে এই ছোড়া সত্যি সত্যি মার খাবে রে। আমার ছেলে তুই আমাকে জানিস না, আমার নাম ফুল্লি রে। ওরে যাবো ডাককে ডাকবি, ডাক ধরে মুখ চুড়ে দেবো। এ হাবল জানি না। ছোড়া এরা বেরম করলে হবে না। হাবল কোথায় গেছিস? ওরে যাবো ছিঁড়ে নেবো দাঁড়া। এ হাবল पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज ये झुकेंगा नहीं। এ বাগাল তোকে বাচ্চা মতো মেয়েটো ওখানে পোয়ালে ফেলিয়ে দৌড়ি দিলে তলাতে আর বলছে ঝুঁকেঙ্গা নেই। না না তলায় পড়েঙ্গা কিন্তু ঝুঁকেঙ্গা नहीं। এই পুষ্পরাজ যে বইটা করেছে তার নাম জানিস? হ্যাঁ কি নাম? আলু অর্জুন। আর তোর নাম কি? আলু আমার নাম আলু অর্জুন। ছোড়া মুখ দিয়ে ভালো করবে না, আলু অর্জুন বল না। আলু অর্জুন, আলু অর্জুন এটা বল কি? হে আলু অর্জুন হেই আলু অর্জুন এর নাম কি? নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না। আমার সাথে লাগবি না বলে দিলাম। এই যে শুনুন, বাবা ওই মেয়েটার সঙ্গে বলেছি না মার করতে যাবি না। হ্যাঁ ওই মেয়েটি স্কুলে 1 নম্বরের ছাত্রী আর মাস্টার ওকে বেশি ভালোবাসে। খবরদার ওর পেছন লাগবি না। এই যে শুনুন, এই, আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে যদি ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই দুই বাপ বেটাই বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান। বাবা চ আমাকে বলছি বেরিয়ে যেতে। চ এই ছাগল চড়াবি কেবারে। আমি ঠাকুর চড়াবো। হ্যাঁ এই, তোর বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ। আর তোকে এই স্কুলে ভর্তি মাস্টার নেবে না। নেবে না। না। ও মাস্টার, ও মাস্টার, ওই মাস্টার। ওই। হাবল কি করছিস? এটা কি হলো? আমার নাম হাবল।
উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, হ্যাঁ? আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, লেখাপড়া শিখতে এসেছে। হ্যাঁ? আরে হাতে একটা খাতা নেই, বই নেই, কলম নেই, পেন্সিল নেই, স্লেট নেই, হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টার মশাই, আপনি একবার জিজ্ঞেস করে দেখুন, ওই ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা তুমি কেন হাতে নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে? হ্যাঁ, দেখেন, পঞ্চায়েত থেকে পার্টি থেকে ঢোল দিয়ে দে যে রাস্তাঘাটে পায়খানা করা হবে না, পেচ্ছাপ করা হবে না। এখন আমি আস্তে আস্তে যদি পায়খানা পেচ্ছাপ চাপে আপনার মুখে পেচ্ছাপ করবো, ওই জন্য এইটা এনেছি, গর্ত করবো, হেঁকে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে বিড়ালের কাছে। হ্যাঁ? বিড়াল বিড়াল ও বিড়ালে হাঁকবে, দিয়ে দেখবেন যে বালি ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, তবু তুমি পরিবেশ দূষণ হইতে দেবে না। না। এই যে শুনুন, হ্যাঁ, আপনার ছেলের উপস্থিত বুদ্ধি ঠিক ভালোই আছে। এই যে তুমি বারবার ওই মেয়েটার সঙ্গে ঝগড়া করছো, ওই মেয়েটাকে তুমি চেনো? এ চিনি মানে আমাদের পাড়ায় নেই তো বাবা, কে রে? সেই খেন্দির পিঠি ফুললি। এ ভালাজি, তেরি মেরি তোর মা। আমার বাবার চেঞ্জারটা হবে হবে বাবা, শুকেছে? বাবা, কি রে? বাবা চেঞ্জার। ওরে চেঞ্জার আমার আর চলবে না, হ্যাঁ। আর ওই মেয়েটার পেছনে লাগবি না। কেন রে? ওই মেয়েটা স্কুলে 1 নম্বরের ছাত্রী, হ্যাঁ, আর মাস্টার ওকে বেশি ভালোবাসে, পড়াশোনা ভালো। তাই? হ্যাঁ, এ আমি যদি এই স্কুলে ভর্তি হয় তাহলে কি করবো বলতনি? তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। ছোড়া, এই। হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে, ওরে এইখানে এইখানে। এই যে চুপ করো, এটা গান করার জায়গা নয়, এটা লেখাপড়া করার জায়গা। আগে ভাত। শুনুন, আপনার ছেলের উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টার মশাই। মাটি দিয়ে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে, হ্যাঁ। তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। না ভাত। ভাত তো তুমি পাবে, দাঁড়াও, তুমি এখন স্কুলে ভর্তি হওনি। হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আচ্ছা, কিন্তু আচ্ছা। কয়েকটা আমি প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে, তাহলেই আপনার ছেলে স্কুলে ভর্তি হবে। ভাবল, বাবা, মাস্টার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, হ্যাঁ। তার ঠিক ঠিক উত্তর দিলে হ্যাঁ। তুই ভর্তি হবি, আর ভর্তি হলে ভাত পাবি, আর নাহলে পাবি না। ঠিক আছে বাবা। বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকেছে, নুনুর বাবা গো, আগে বাড়িতে ওরে বাগানে তুই স্কুল রে। ভালুকটার মাথায় লম্বা লম্বা চুল রয়েছে, ভালুকটা হাইটে খাটে। মাস্টার যা জিজ্ঞেস করবে। এই যে হ্যাঁ, বলুন। শোনো, বুঝতে পারলো তো? আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো, আগে তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার। না, স্যার বললো না, আমাকে এড়িয়ে বলো। একদম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখছো? না না শালো কথা কি বলছিস? না না, এই যে ঝোলা মাংসটা দেখতে। ওরে ওটা সাড়ে ঝুলে, তোর মাস্টারে ঝুলবে নাকি? শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, আগে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কাপি। হাপ্পি বলতাম না, বল খেপ। হ্যাঁ বল। আগে মাস্টার বলেছে হ্যাঁ। তোমার বাবার থেকে তুমি কয় বছরের ছোট? আগে না, বলো। আমি আগে বাবার থেকে ছোট ছিলাম, এখন আমার বাবা মা থেকে ছোট। এই চুপ।
তোমার বাবা তোমার থেকে ছোট? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? আগে আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন মায়ের কাছে শুতাম। আচ্ছা মা বলছে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আগে আমি মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খায়। এ প্রশ্ন হয়নি, আগে আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? ওই যে আমার বাবা একদিন খেয়েছিল, আচ্ছা দিয়ে এই রায়গাঁয়ে কার্তিক তলায় পড়েছিল, আচ্ছা আচ্ছা আর দুটো কুকুরে একবারে চটাম। শোর কি গো? এবার জুতো পিঠে করবো। ওরে তা লয়, আমি মদ খেতে খেতে হ্যাঁ, ওই আমাদের মাঝি পাড়া বেশি খেয়ে ফেলেছিলাম, দিয়ে বমি করে ফেলেছিলাম। সে বমি গেলা কুকুর চাট ছিল বাগাল। তা সেইটাই তো বলছি নাকি? সেটা নয়, সেটা মিষ্টি নয়। হবে? শোনো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস কিছুই নেই, হ্যাঁ। বুঝলে? আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত। এইটা আমি জানি না, এইটা আমি জানি না। মাস্টার কি বলি বলতো? হ্যাঁ, বলছে আমাদের দেহের মধ্যে হ্যাঁ, এমন একটা জিনিস আছে যার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পায়খানা, গু, হাগা আরে ওটা নয়, নয়। আমাদের দেহের মধ্যে একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। জিনিস একটাই। জিনিস একটাই একটাই। জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামে পরিচিত। পরিচিত। মাস্টার মশাই, হ্যাঁ? বলতে পারলে বান্দর কপির তরকারি দেবেন তো? কি 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 কি- কি কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তোমার কাছে প্রথম শুনছি। আগে সে আবার কি জিনিস? এই যে সেই গোল গোল। ও, পেছনে ডাঁট আছে। হ্যাঁ, হ্যাঁ আরে ওটা বান্দর কপি নয় বাবা, ওটা হচ্ছে বাঁধা কপি। হ্যাঁ, 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 তেরি। হাবল ওই মেয়েটার পেছনে লাগিস না। হ্যাঁ, বাঁধা কপি। হ্যাঁ। বলো আমার প্রশ্নের উত্তরটা দাও। আগে একটাই বস্তু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে, বাবা বাবা বাবা। এটা মাথার চুল। চুল। এটা কি? ওটা ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা। তাহলে ভুরু। ভুরু। প্রশ্ন যদি উত্তর না দিতে পারি তাহলে আপনি একটা ইঁটে গরু। মাস্টার রে, তুমি কোনো ঠিক আছে ঠিক আছে। এটা কি? চোখের পাতা। ভাত দেবেন এক খাতা। এটা কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। তাহলে বাবা বাবা। এটা কি? গোপ। কিন্তু চুল। চুল। এটা গোপ। গোপ। বাবা, ঝাড় নাম পরিবর্তন কিন্তু গোপ। ঝাড় বুঝে মেরে দিচ্ছি গোপ। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, হচ্ছে 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 এটা কি? হচ্ছে হচ্ছে দাড়ি। কিন্তু চুল। কিন্তু চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ। এটা দাড়ি। দাড়ি। ভাত কম দিলে আপনার পুঁতে মারবো বাড়ি। মাস্টার রে, তারপর এটা কি? ওটা বুকের লোম। ভাত দেবেন কখন? ঠিক আছে, বলো 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 বলো। তাহলে বেল চুল। চুল কিন্তু চুল। নাম পরিবর্তন। জায়গা পরিবর্তন। বাবা বাবা বাবা। তারপরে আথা। স্কুলে মেয়েছিল আছে, মেয়েছিল আছে। আর নিচেতে নাম দেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আর নিচেতে নাম দেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। বাবা ভাত। প্রকাশ করতে হবে না। এখনো প্রশ্ন আছে। বলুন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এইটা আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে। বাবা সাবা। বাবা বাবনা আমার উপযুক্ত ছেলে। আবার হৃদয় হৃদয়। ওরে শালা মেয়েটার পেছনে লাগিস না রে। আচ্ছা, আমার ছেলেকে আগে নাম বাউল গাইতো, বারে বারে বাইয়াটা বাজায় জানি করে। হ্যাঁ, ভালো ভালো বাউল জানি তো। কি বাউল? হ্যাঁ, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ।
3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা বাবা ঠিক আছে ঠিক আছে মাস্টার মশাই হ্যাঁ আমি ওই হাবলো মাইয়ার পাল্লে পড়ে ওই 3 ইঞ্চিতে শেষ শুনছি আজ আপনাকে অত আর বলতে হবে না, আমি সব বুঝে ফেলেছি আপনাদের কিরকম ব্যাপার। আচ্ছা আর একটা প্রশ্ন আমি বলছি, বলো তো গাছের ফল আগে কেন নিচে দিকে পড়ে উপর দিকে কেন পড়ে না? আপনি মাস্টার কোন ছাগল চড়ান গা? কেন? আপনি কি এই 26,000-এর দলে? কি তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? আগে আমি বাতিলের খাতায় নাম আছে আমার? আমার বাতিলে খাতা দিব বাতিলের খাতায় নাম থাকলে আমি স্কুলে মাস্টারি করতাম না, এতদিন বাড়িতে বসে থাকতাম। না না তা বইতে পারছে না। কি গাছের ফল উপর দিকে কেন পড়ে না? কেন বলো না? উপর দিকে ধরার লোক আছে তা তো বটে। না খাবার লোক আছে? হ্যাঁ তার জন্য নিচে দিকে সাবাস সাবাস সাবাস। বাবা ভাত হয়ে গিয়েছে। এ বাগাল এখনো ভাত হয় নাই। আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। 4 ভাই, নিশ্চয় যাদের নাম জানো। হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন এবার তোমাকে আমি বলছি, বলুন এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, হ্যাঁ। তাহলে স্কুল থেকে গেট আউট। বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এইটা জানেন না? এ কি মাস্টার রে? এ কি মাস্টার? আমি তো জানি, তুমি বলো। আগে আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে হাতি। কিভাবে? এই ফুলির মা। হ্যাঁ? সরাসরি থেকে স্কুলে এসে ফুলি ফুলি করছিস? হ্যাঁ। হ্যাঁ, ফুলির মা জন্তু। তোর মা হাতির মতো চেহারা নয়, আর হাতি দুটো দাঁত কেলি থাকে এমনি। আর তোর মাও দেখি দাঁত। সব সময় দাঁত বের করে দেখো, বাবা বাবা সাবাস। মাস্টার সাহেব আপনি তো অনেক প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? এ বাগাল কি গো? ওটি স্কুলের হেডমাস্টার আর তুকেও প্রশ্ন করবি তুই? হ্যাঁ বলবেন না? তুমি আমাকে প্রশ্ন করবে? তোমার আশাটা কেন থাকে? করো প্রশ্ন। আচ্ছা মাস্টার মশাই এক অক্ষরে হারাধন বানান করতে পারবেন? আর বাবা এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। হবে না? হয় না, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় না। এইটা মনে করুন রয়ে আঁকা। ওটা তুমি দেখিয়ে দেবে এক অক্ষরে বানান করে। এইটা রয়ে আকা হ্যাঁ রয় আঁকা, এটা রয়ে আঁকা। রয় আঁকা। এটা একটা অক্ষর। একটা অক্ষর। ধরুন এখানে দেবো, দিয়ে ধরলাম। এটা কি? হা এটা কি? রয় আঁকা রা রা। ধন। এইভাবে তুমি হারাধন বানানো আমাকে বোঝাবে? এটা এক অক্ষরে হইল না। একদম বেয়াদব করবে না। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, মাস্টার মশাই উপস্থিত বুদ্ধি আছে, আপনার ছেলে লেখাপড়া হবে, চেষ্টা করলে হবে। ঠিক আছে। বাবা কি রে লেগেছে লেগেছে বাগাল আজ লেগেছে। তারা এখনো ভর্তি হোস নাস, ভর্তিটাকে হ। ও, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, বুঝলে? আগে হ্যাঁ, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে হ্যাঁ। বলো তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ বলিছি, আমার নাম হৃদয় মন, টা- আমার নাম হাবল। টাইটেল মোটর সাইকেল, কুল লোক ঘুরে কুল, ঝাড়। মনে হয় বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ, আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাই দিদি। তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আগে হ্যাঁ। আরে তোমরা ঘোষ না ব্যানার্জি না চক্রবর্তী না রায় না হারি না মুচি না ডোম ডোকল, একটা টাইটেল আছে তো। বন্ধু আমরা কি জাতি? ও ওই বংশের একবারে স্কুলে আসো নাই দে মার্বেল খেলে, মার্বেল খেলা তুমি পয়সা দিতে তো। মাস্টার মশাই কাল আইবে এই ঘুমিয়ে গেছিল আমার বন্ধু ওটা ওটা কি দিয়ে গেল? আগে আমাকে বিড়ি খেতে পয়সা দাও। এ শোন তুই এখন বিড়ি আচ্ছা, খাস? নাই, তুমি স্কুলে আসো না, পালিয়ে ফাঁকে বসে বিড়ি খাও, পালিয়ে ফাঁকে বসে। ঠিক তোর কাটারি মাল বটে, বন্ধু ভালো।
কি বললাম তোমাকে? আগে কি বললাম? কি? নাম ঠিকানাটা ভালো করে বলবে। কি? তোমরা রায় না ঘোষ না ব্যানার্জি না দত্ত? আমরা আমরা সমস্ত শোন, কি? তোর নামটা অরিজিনাল বল। আমার না হাবল। কি মাস্টার বলছে আমার মশাই। ছেলে? আমার ছেলেটা এমনি বুদ্ধি ভালো, হ্যাঁ। কিন্তু আপনার ভাষাটা বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকের সবাই ওকে হাবল হাবল। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে। আহ! আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার আচ্ছা, আচ্ছা। আমি দেখছি। আচ্ছা আচ্ছা। আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, রায়গাঁয়ের লোকে আমাদেরকে বিনুদি পাঠিয়ে দিয়ে এই ব্যবহার দেখে হ্যাঁ। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ। বাবার নামটা বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুঃখান বাবা। দুখান বাবা? আগে হ্যাঁ। দুট্টু বাবা? হ্যাঁ, আপনার ছেলে কি বলছে দুট্টু বাবা? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই রামপ্রসাদ ঘোষ একটা বাবা। কি 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 ঘোষ? রামপ্রসাদ ঘোষ। রামপ্রসাদ ঘোষ। হ্যাঁ, এই আমাদের বাড়িতে পাকা ঘর করছিল। আচ্ছা, আচ্ছা। যে রামপ্রসাদ গিরিলের মাপলিতে শুধু দিলে আমার মাপলিয়ে চলতে গিয়ে আপনার ছেলে কি বলছে? সাইজের মাল। এই যে আপনার ছেলে কি বলছে? মাস্টার মশাই, হ্যাঁ তা লয়, হ্যাঁ? ওই গিরিলের মাপ আর আমার ছেলে মাপ লিতেছে নাই। হ্যাঁ। ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। কি পরাণ? পরাণ মন্ডল। এই আমাকে পরাম করে বাই করে ফেলল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মন্ডল। গ্রামের নাম বলো। আগে আইগা। আইগা কি? আগে রায়গা রায়গা। আগে রায়গা। রায়গ্রাম। আগে হ্যাঁ, পোস্ট অফিস, রায়গ্রাম, থানা, রায়গ্রাম, জেলা, রায়গ্রাম। সব রায়গ্রামে। আমরা রায়গা থেকে বেরোবো না। আরে জেলা মানে বুঝতে পারছো না তুমি? আগে তোমরা বর্ধমানে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে বাস করো, একটা জেলার নাম আছে। না, আমরা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কি বলো? মুর্শিদাবাদ। আগে মুর্শিদাবাদ। আচ্ছা ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে হ্যাঁ। ও মশাই, আপনি চলে যান, নিশ্চিন্তে ঘর চলে যান। শুনুন, আচ্ছা মাস্টার মশাই। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান বাড়ি যান। আচ্ছা আচ্ছা। বাবা, কিরে আমাদের গরু দুটো নিয়ে এসো। এ বাকাল, গরু দুটি স্কুলে এনে কি করবো? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। চাপ! ওরে বাকাল, মাস্টার তা বলে নাই। মাস্টার বলছে তোর মতন গর্ধবকে হ্যাঁ, পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মাস্টার ওই কথাটা বলছে। বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি যেও, আমি বাড়িতে থাকছি। সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? কি হলো? বাবু মেয়েটা সাদা ভগবকে। সাদা ভগবকি দেখলে কি ভেতরে সব মহিলাতে ভরা হয়ে সেই 5 বছর থেকে ওয়ানি পড়ে আছে ভাতের লোভে, খেচ্ছে আর আরে বাচ্চে, পড়াশুনোর উন্নতি নাই, ওই কোনটাও খাল করে বসেছে বসে বসে। মাস্টার মশাই, হ্যাঁ, মাস্টার মশাই, ওই শুশুনি শাক করে হবে না? শুশুনি সা ঘুম হয় ভালো। ও তাকেও না, ও 7 কুজন ভালো, এদিকে পড়াশোনার বেতনে ভালো বলে কাজ জলটা পড়ে চলে এসেছে। আবার হৃদয় হৃদয় বসো, নিজে জায়গা একদম ডিস্টার্ব করবে না। এই যে খেংরি বাগদি, মাস্টার মশাই, স্কুলে লবান হয় না? লবণ হবে ঋতুতে, ঋতুতে দিনে ঋতুর দিনে লবণ করে খাওয়াবো। সেদিন ভাত হবে না, ওই কলা নারকেল নারকেল খন্ড করে দেবো। খেংরি আমি নাঙ্কেল খন্ড খেতে ভালোবাসি। কি খন্ড? নাঙ্কেল খন্ড। নারকেল খন্ড বল। বুঝতে পেরে না ছোড়া। তোমার কি নেবে সে? ও নারকেল খন্ড, আগে হ্যাঁ। হ্যাঁ নারকেল খন্ড খাবো। এই যে খেংরি বাগদি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। এই যে মন ভুললি, আমি তো আগে থেকে জানি তুমি ওই ভাতের লোভে স্কুলে আসো। খিদে পেয়েছে। ফুলি মন্ডল হয় না, এই ছেলেটার জন্য হলো না। ছাই করি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে। দেখো ওই বাচ্চা ছেলেটাকে দেখো, ও পড়া মুখস্থ করে এসেছে, ছড়া মুখস্থ করে এসে এদিকে এসো। এ এ এ পড়া কইবে? তুই মনে করবি? পড়া
দেখি যাবো পেচ্ছা করে ফেলি না করলে থানা তো করি আরে, কানে চড়িয়ে দেবো দেখবি কার কানে তোর আমার কানে চুই দিবি দেখবি বার করে দেবো একবার আমার কানে দেখবি আষ্টার উঁসাই কি ওইটুকু মেয়ে আমার কানে ধরলো তোমরা যা ব্যবহার করছে এটাই তোমার প্রাপ্য। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর রাস্তা থেকে থানা নিয়ে যে মেজে দেবো তোমার একেবারে তুই কি করবি ওইদিকে যাবি তোর মায়ের মায়ে কি করবি তোর মায়ের বিয়ে দিয়ে সেই দেবো ছোট বাচ্চা এক রাতে আমি ছোড়ে দেখবি হ্যাঁ গায়ে বারবার লাথি মারা না। ছেলেকে কানে মারবো বাড়ি না না প্লিজ আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারি না প্লিজ ক্ষমা করো বাবারে প্লিজ ক্ষমা করো প্লিজ ক্ষমা করো হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়া দুটো সিং তারা হাটি মাটিম টিম তুই বল এই যে সবাই হাততালি দিচ্ছে, তুমি ওটা কি করছো? ও ছড়া শুনে আমার কোন ঝাড়া পড়ে গিয়ে আমি জানি তো তুমি জানো? ওই ছড়াবার জানি না এই জানিস হাট হাট টিম মার টিম টিম আচ্ছা আচ্ছা। দেখ 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 বাহ, ভালোই। মাস্টারের মা পেরেছে ডিম ছাত্ররা খাবে সারা দিন হাট টিম মার টিম টিম মাস্টারের মা পেরেছে চল বলো, হ্যাঁ, ভালো ছাড়া জানো না? হ্যাঁ কই বলো? বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাহ 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 বাহ। হ্যাঁ, এই মেয়েটা স্কুলে আছে ছেলে হইল কই আহ, বেশি বয়স নয় বাবা, ওর বেশি বয়স না, ওই রোগেও ফুলে গিয়েছে, সুগার হয়ে গেছে ভাত খেয়ে খেয়ে। তারপর আর ছাড়া জানি হ্যাঁ? সকালে উঠিয়াই আমি এটাও ভালো ছড়া, বলো বলো। ডালে ডালে ঘুরি হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি আর সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুন্দে ভরি তোমার মাস্টার ছাড়া ছড়া আর জানো না? আর মাস্টার ছাড়া ছড়া? একে কে এক মাস্টার ছাড়া মা একে কে এক দাঁড়াও, এটা তো চন্দ্রবিন্দু হয়েছে, নামটা হয়েছে। কই একটা ফল দিয়ে ছড়া বলো দেখিনি? ফল হ্যাঁ, হ্যাঁ জানি তো ফল দিয়ে ছড়া বলো বলো। লাল লাল টমেটো হ্যাঁ? চাটনি করেছি মাস্টারকে দিতে গিয়ে মাস্টারের মুখে পেট দিয়েছি চুপ! তোমাকে আর ছড়া বলতে হবে না, তুমি ছড়ার গোষ্ঠী বিছে দেবে। বসো, তুমি ছড়ার গোষ্ঠী বিছে, তোমাকে আর ছড়া বলতে হবে না। নামটা জানি নামটা একে কে এক মাস্টারের লেংটি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চাইরে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাওয়া 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 সাওয়া। বাবা, তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। সত্যি হ্যাঁ, প্রাইজ সত্যি সত্যি। হাত পাত, আঙুল ফাঁক করো। শুয়োরের বাচ্চা কে সুরের বাচ্চা? আমার বাবা শুয়োরের বাচ্চা বললাম আমার মাস্টার মাইরে ঢুকাই না বিয়াদব করবে, চাপ কিস্তিতে করে দেবো বিয়াদব করলে। পড়াশোনার নাম নেই। হ্যাঁ, কোন দিকে বাড়ি যাবেন কেন আমি গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাবো? সাইকেলের পক্ষে লাঠি ভই দেবো মাস্টারমশাই! এসেছে? ও মাস্টারমশাই! রান্না হয়ে গেছে? আপনি বলেছিলেন ডিমান্ডটা আমি নিয়ে এসেছি। ছেলেগুলোকে দেখিন না, আরে মন টেবিলে পাশে, টেবিলে পাশে। আরে মন টুরমা না কি গো কি হলো? খাজুর গাছে হাড়ি বাঁধো মন রে খাজুর গাছে হাড়ি বাঁধো মন নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খাজুর গাছে হাড়ি বাঁধো মন খাজুর গাছে হাড়ি আরে কি হলো কি? মন টুরমা তুমিও স্কুলে পড়ো না, আমি স্কুলে পড়বো কেন? কি করো আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না।
ও তুমি আন্দুন নে আরে বাবা এরা 10 গ্রুপে মেয়ে মাসে মাসে পালি পরে যাদের যেদিন পালি পরে তারা সেদিন রান্না করতে আসে ও আমাদের কালু তাই আন্দুন নে রাঁধুনি কি রাঁধুনি? আপনি আন্দুন নে হ্যাঁ আন্দুনি নয় রান্ধুনি রান্ধুনি ওই বাড়ি বগলে বন্ধ করছে কি রান্না খাই করে পালকে শাক রান্ধে নাকি যা পাই তাই রান্না করি। দেখো তোমার ওই লাউ দিয়ে রেন্দু না কেন লাউ দিয়ে রানলে কি হবে? তাহলে লাউ লাউ গন্ধ উঠবে সাদের লাউ আমরা খাবো না তুমি তোমার গোপালকে খাও ওরে বাবা রে শুধু গোপালকে খাওয়াবো না সবাইকে খাওয়াবো। হ্যাঁ গো মাস্টারমশাই এদের 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 সাইয়াই পকেট আছে সাইয়া তো পকেট এই আজে বাজে কথা বলছিস অনেকক্ষণ থেকে। তুই কি ভাবছিস কি যা বলবি তাই মেনে নিতে হবে নাকি? হ্যাঁ এই মেয়ে ছেলে সারা পকেট থাকে অসভ্য কোথাকার। ওই বান্দা ঘাটে হ্যাঁ গিয়ে চান করার সময় হ্যাঁ দেখছি লুঙ্গির ফাঁক থেকে আমাকে বার করছে কি বাজে? আন্ডু আন্ডু কি? আন্ডু ও ডিম ডিম ও ওই সায়ের ফাঁক থেকে হ্যাঁ দিয়ে আমি বলছি এটা কি বার করছি তুমি যে পন্দ ফল পন্দ আবার ফল হয়েছে তাহলে নিশ্চয় আপনাদের মাস্টারমশাই, কি হলো দেখুন আপনার সামনে ওই ছেলেটা শুধু শুধু আমার বদনাম করছে। শুনুন আপনি ওই নেক্কা কান্না কেন্দেন না ওই নেক্কা কান্নার আমার আর ভালো লাগছে না নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে তা নাহলে আমি পেটে পেটে ডিম দিচ্ছি ছেলেগুলো খাবার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না কে বললো? তাহলে ডিমগুলো কোথায় যাচ্ছে নিশ্চয় আমাদের ছায়ার সবাই পকেট পেয়েছে, আছে আপনি জিজ্ঞাসা করে দেখুন সবাই পাই ডিম। হ্যাঁ একদিন পাই না এটা একদিন পাই না হ্যাঁ ওই এক দিনই ভরে নিয়ে যায় শোনো হাবল তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হচ্ছে বলুন ছাড় এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে যখন ওরা রান্না করে স্কুল থেকে বেরিয়ে সার্চ করবে দিনে সার্চ করবে চেক করে তারপর ঘর থেকে কে সাজ করবে? হাবল হ্যাঁ কি হলো? কি হবে এটা? এ হাবল হ্যাঁ পন্দে ভরে দেবে শাবল তোমার ডিম বার করে খাবে খাবল খাবল মাস্টারমশাই শুনুন মাস্টারমশাই, আপনি মাস্টারমশাই আপনি শিক্ষক হয়ে ওই ছেলেটা শুধু শুধু আমাকে বদনাম করতে আপনি কোনো প্রতি উত্তর করলেন না। আজ থেকে এই স্কুলে আমি আর থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বইয়ে গেছে। হ্যাঁ বইয়ে গেছে বাবারে বাচ্চারে শালা দেখ বেশি দিন ডিম ভরে রেখো না বাচ্চা বেরিয়ে যাবে এই যে শোনো বাচ্চা বা পন্দে থেকে কুকুর কুক করতে লাগে শোনো তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি হ্যাঁ। ভাতের জন্য এসেছো রান্না হয়ে গেছে টিফিন যাও টিফিন করে নাও গা। আজ আমাদের টিফিন টিপটিপা টিপটিপ শোনো ভালো করে হাত পা ভালো দেবে ভাসুন ভালো করে দেবে ডেটল সাবান আছে ডেটল সাবান দিয়ে হাত দেবে মাস্টারমশাই কি হলো? স্কুলে ধনের পাতার চাটনি হবে না কে? ধনের পাতার চাটনি লেখাপড়া ভালো করলে ধনের পাতার চাটনি খাওয়াবো আমার লেখাপড়া দেখে নেবেন হ্যাঁ? ভাত দেবে তো বাড়ি চলে যাবো কই পিটি বেলাঙ্গ ভালো দিকে আগে কই পিটি বেলাঙ্গ ভালো ইংু ইনু ঠিক আছে যাও আমার তুমি ভাতের জন্য এসেছো লেখাপড়া করতে আসোনি খুব অসভ্য ছেলে। যাও। ওর সাথে কথা বলবেন না মাস্টারমশাই। তো বেশি বকি না ধনেপাতা খাবে কেন? তোদের জমিতে ধনেপাতা লাগাইনি খাগা? লাগিয়েছি। ছেঁড়া খা, ছেঁড়া খা। লাগিয়েছি বেরোই নাই বললে তুমি এদিকে এসো। ফুলি তুই যাবি না চুপি। খেয়ে যাবি না তোর সাথে যাবো না, যা। অসভ্য ছেলে কোথাকার। তুই আমার তোকারি করছিস রে কি বলবো তোকে বাগাল কোথাকার? হ্যাঁ? আমি বাগাল হ্যাঁ তুই ঝাড়া বাগাল। আর তুই খুব সিঁড়ি খেত হ্যাঁ আমি শিক্ষিত। ফুলি এদিকে এসো কই আ বানান বল দেখেন দেখি তোকে বলতে হবে নাকি? আ বানান বল সেটা মাস্টারকে বলবো। তুই জানিস তো, তুই বল দেখি। তোরা? হ্যাঁ বল দেখি। ওইয়া কারা ছোড়া। খুব বাজে ছেলে মাস্টারমশাই। আমার ফুলি ছেলে। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো আপনি যা বলেন তাই করি। হ্যাঁ ফুলি মন্টুর মা আমি একটু নুন চাইলাম তবে দিলি না বলে তো তোমাদের ছায়ার পকেট আছে ডিম চুরি করো হ্যাঁ। ওই ধরিয়ে দিয়েছো রাগ হয়ে গেছে তোমার উপর ইংরেজিতে বলছি আরমিশন নাই আর মিশন লাগে পারমিশন না বলছি নুনটা আরমিশন নাই ঠিক আছে আমি বলতেছি মন্টুর মা হাবলকে একটু লবণ দেন গো দেখো যা। হ্যাঁ কেন ভালোবাসি বলো তো আরে ফুলি তোর দেহ তো নয় মনে হচ্ছে তুল্যর বস্তা আচ্ছা মাস্টারমশাই। চুপ
খাবি ডিম খাবি না? রোজ দুটো করে ডিম তোকে কেন খাওয়াই বলতো? বড়রা ভালো করে আরে তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। মাস্টার মশাই টিয়া পাখি নেবেন? পেয়েছো? হ্যাঁ, আমাদের পাকুর কাছে খোঁট। আমার জন্য একটা নেবে? যা 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 বাবা, যা। মাস্টার মশাই বলছে ভাত আজকে নাই, তাই বলছে। ও হাবল মন্ডরমা, এই হাবলকে জানি ধরে ভাত দেন, বেশিক্ষণ ভাত খাবে। যা 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 যা। ডিমটা খাবি আমার কাচ্চা? কি ব্যাপার? আহু করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি রে? এই তা ডিম খেয়েছে, ডিম খা। ডিম ফুলিকে ডিম খাওয়াই। ডিম খা। আমি ডিম খাবো না। হ্যাঁ? আমি ডিম খাবো না। দেখো কেউ খাই না, কেউ পাই না। গরিব মানুষে পেচ্ছে না আর ও খেচ্ছে না। একটু লেখাপড়া শিখেছি বলে তুই চাট কত ডিম দিয়ে। মাস্টার যাই কি হলো? ও খাবে না, আমারে দেবেন। হ্যাঁ? আমারে 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 দিন দিন, আমাকে দিন দেন। আমি ও খাবে না। শয়তান বিয়াদব ছেলে, তোমার ডিম ওই মন্টুর মা দেবে, ওই রান্নার মেয়েরা তুমি যাও। যাবো দাদা, হাবুল। আমি ডিম খাবো না মাস্টার মশাই। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। লাগবে না, আচ্ছা, ঠিক আছে। আমি ডিম খাবো না। হাবুল বাচ্চা, হাবুল। এটা কিরম? হাবুল বাচ্চা। এটা কিরম হইলো? ওই মাস্টারমশাই ভালো না হাবুল। কেন রে? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে? ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমার সতীত্ব নিচ্ছিল। সত্যি তো বা কি জিনিস রে? কালো না সাদা? তুই বুঝতে পারছি না। তবে? ওই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তুই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি নাই? ইজ্জতটা নিয়ে ঘোরাবার কি দরকার ছিল? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে বেড়ানোর দরকার নাই। তুই বুঝতে পারছি না, ওই জিনিস রাখার নয়। তবে? এই মাস্টারমশাই ভালো না, ডিম আমাকে খাওয়াচ্ছিল না। ওই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবুল আমাকে বাচ্চা, হাবুল। এই মাস্টারমশাই ভালো না, প্রতিদিন এরকম করে। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি নষ্ট করে দিচ্ছ। হাবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। আমি বুঝবো না কোনটা নষ্ট কোনটা কষ্ট, আমি বুঝবো না। আর আমি দাদা মাস্টার আমি পুলিশ ডাকবো, পুলিশ। হাবুল, হাবুল, এ কি করলি? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? হ্যাঁ? আরে বাবা, এই, বাবা, কার্তিক ঠাকুর বিসর্জন। শুয়ার বাবা নিচে হাতে মাস্টারকে খুন করে দিলি তুই। হ্যাঁ, এবার পুলিশ সাহেবে হ্যাঁ। তোর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়। কাকা বাবু, ফাঁসি হবে। কাকা বাবু, ওর কোনো দোষ নেই। মা, না। হাবুল কোনো অন্যায় করেনি। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবুল যদি না থাকতো সব শেষ হয়ে যেত। না, মা। তাই তো হাবুল মাস্টারমশাইকে খুন করেছে। না মা, না, আইনের কথা বুঝবে না। পুলিশ। পুলিশ আসবে। আমার পালা, আমার পালা, আমার পালা, আমার পালা। ভাই কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোলে দিদি পালিয়ে গেল, কি করবো? আর তুমি যা ডিউটি করছো পেটেলে দিয়ে যাবার কথা বলে, দেখো কি হয়েছে। মাস্টারমশাই খুন। মাস্টারমশাই খুন হয়ে গেছে? হ্যাঁ, মাস্টারমশাই খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। শিবাই, ওটা কি করছো? শিবাই, মুখে এটা কি ভরা? ডিম স্যার, ডিম।
আরে করেছো কি? ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ। তোমাকে কে যে পুলিশের চাকরি দিয়েছিল? তুলো লাশ তুলো। হাট। হে ঠাকুর, কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে ভর্তি করালাম। বাবা আরে শয়তান, তুই বাড়ি চলে এসছিস? বাবা পুলিশে তাড়া করে দেয়। পুলিশের তাড়া কবে তোকে গুড় দিয়ে চাটবে। বাবা। স্কুলের মাস্টার খুন করেছিস তুই। বাবা শোন বাবা, বাবা তোর এই বাড়ি থাকি না। হ্যাঁ। আরে পুলিশ খুঁজতে খুঁজতে সে তোকে ধরবে, তোর হবে ফাঁসি, হ্যাঁ। আমার হবে 12 বছর জেল। তুই পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথাও পালাবো বাবা? কোথায় পালাবি? বাবা কে আছে বাবা? শোন বাবা, বাবা এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই মাসি নাই। হ্যাঁ। তার আছে বাবা, আছে। আচ্ছা কলকাতায় তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? হ্যাঁ বাবা, কলকাতায়? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। বাড়ি যাও। হাবল পালা। নিজেই ভালো। এই তো তুই কোথায় যাবি? আয় হাবল, একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। হাবল পালা, ভাই ধরো। হাবল পালা। সে ভাই, প্যান্টটা কই? ওই তো প্যান আরে আমার না, তোমার প্যান্টটা কই? আমার কাছেই আছে। প্যান্টটা তোলো। খারাপ, প্যান্টটা সোজা করে পড়ো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। দারোগা বাবু, দাঁড়িয়ে এইরকম করে হবে না না। স্যার। আমি বলছিলাম অনেক থানার পুলিশ দেখেছি, হ্যাঁ, কিন্তু আপনার থানাতে এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ। এরকম হবে না। দুগা দাঁড়িয়ে দেখছো কি তুমি? শুনুন, আপনাকে যে কথাটা বললাম যেন মনে থাকে। সিপাই চলো, বাইরে ডিউটি আছে। স্যার কি বলে গেল? 7 দিন 7 দিন মাথায় যদি ছেলেকে না পাই, আমার ছেলেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো। আমাকে? আর আপনাকে তুলে নিয়ে যাবো মানে কি হবে অবস্থা বুঝতে পারছেন তো? ছেলের বদলে বাপ। 7 দিন। আমার নাম কি? জানি না। আম সিং। ওই আম সিং। আম সিং। 7 দিন। আম সিং না ন্যাংটো সিং? আসছি, ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবো, এই আপনাকে এই পুলিশের চাকরিটা কোন সালে দিয়েছিল? পুলিশের চাকরিটা আমার বাবা মরা চাকরি। ঠিক আছে, আপনাকে বললাম, আর কেউ বলি নাই। আচ্ছা আচ্ছা বড় বাবুও জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা আমার বাবা মরা চাকরি। শালোকে দেখিয়ে বলেছে সে চুল্লু খমাল, বাবা মরা চাকরি পিনছে আর এত ক্রোধ। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, ঠাকুর ওকে বাঁচিয়ে দিয়েছে। আমার হাবল যেখানে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। তোদের নিয়ে আর আমি পারবো না। যতই শেখাচ্ছি তোরা কিন্তু শিখতেই চাইছিস না। না 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 না, ওদেরকে কেন এনেছিস বলতো দিকিনি? হ্যাঁ, খাওয়াচ্ছি, খেতে দিতে হবে না। আর কাল থেকে খেতে দেবো না যদি নাচ গান ভালো করে না শেখে দুজনা। কিছু পারে না। বন্ধ, নাহলে মারবো। আর খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো।
আঙুর আছে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব মনের মান পাই যদি খুলে দেব শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। ও মাসি, আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ এনজয় করার আরে জন্য? অনেক মাল তো আছে, তোমাকে চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে। সরে যাও। খুলে দেব দিল্লি মহল্লা, মনের মানুষ পাই যদি একেবারে মাসি এইটা। ওকে চয়েস হলো, হুম, ঠিক আছে নিয়ে যাও, কিন্তু 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ ভদ্রলোকের ছেলে যখন এসেছি মিথ্যা কথা বলবো না। 10,000 টাকা সকালে পেমেন্ট দিয়ে দেবো। সকালে দিলাম না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না না, তো বোকা আমি নাই। সালের আগে একদিন এসেছিলাম, 10,000 টাকা আগে নিয়ে আবার 5-6 লাথি মেরে তাড়িয়ে দিল। দিদি, কি করব রে? এই তো রুমে নিয়ে যা, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব কিন্তু তোর। আর টাকা যদি না দেয় কি করবি? একবার ল্যাংট করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক বলেছিস। কোনো চিন্তা নেই হ্যাঁ, ডার্লিং। তারপর প্যান্ট খুলে নিবি। খুলে দে। ওই দেখ কেমন করে নিয়ে চলে গেল। ও মাসি, এবার চলো ঘরে গিয়ে আমাদেরকে ভালো করে শিখিয়ে দেবে, আর ভুল হবে না। ডার্লিং, দেখো আমার ঘরটা কত সুন্দর। মায়ের এই ঘরটা তোমার? হ্যাঁ, আমার ঘর। এই খাটটা? এই খাটটা আমার, তোমার জন্য সাজিয়েছি। কোনো চিন্তা নেই ডার্লিং, এই খাটে সারা রাত তুমি আর এনজয়। धूप में निकलाई न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। धूप में निकलाई न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। বাবরে বিরাট বাড়ি রে। तुम जब गई ही तबाह हो मैं उठा ले, तुम जब गई ही तबाह हो मैं उठा ले। हुक्म दे हमें तो अभी पल मिलाते, बंधाई पथरीला पैदल चले तुम, मधु पाओ में चला न पड़ जाए। धूप निकला न करो रूप की रानी, गोला रंग काला न पड़ जाए। मस्त मस्त आंखों से छलकाओ न मधुरा, मधुशाला में ताला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, ও মাসি, এ মাসির বিরাট বাড়ি তো। মজাই লাগছিল, বক্স বাজছিল, মজাই লাগছিল। এ মাসির কিসের ব্যবসা রে? মারি কোন শালা ডিস্টার্ব করছে? ও মাসি, আচ্ছা, তুমি বসো, আমি যাই। মাসি, এই মাসির বিরাট বাড়ি রে। বাবরে বাড়ির রং দেখ। বল ভিতরে আয়। এ মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? ও তো এই ব্যবসা বুঝবি না, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়ো নাই। এই ব্যবসা তো বুঝবি না হাবল। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না, তুই পারবিও না। আমি পারবো না। না, তোর দ্বারা কিছুই হবে না। আরে হ্যাঁ আমি পারবো, সত্য। মাসি, আমি পারবো এই ব্যবসা করতে। আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে রে, আমি বগলম বগলম। তোকে নিয়ে এসে আমি কি ভুল করলাম রে? দেখে না তোর ব্যবসা হইলো, আমার হইলো না। এ হাবল, আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? এই সব খদ্দের? হ্যাঁ, ওই একটা খদ্দের।
মাসি, কি তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। বললাম না এই ব্যবসা তো বুঝবি না। এটা মেশো নাকি? হ্যাঁ রে, এটা তোর মেসো, নতুন মেসো। বাবরে, মেশো পাল্টাইছি নাকি? হ্যাঁ, প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে, তো হালের বলদ পাল্টানো করছিস। এ মাল নিয়ে যায়। হ্যাঁ, 5,000 টাকা। বাবরে, মাল 5,000 নিয়ে কাটিয়ে গিয়েছে তো। ও, বুঝবি না তুই। ও, এই যে, এই, আমার টাকাটা দাও। এ, বললে হবে না, লাগবে এখন। 5,000। না আগে টাকা দেবো না, সকালে কত হয়েছে সকালে? এই টাকা এই শালা ডন 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 আছি শালা। দন টাকা। এইবার টাকা দিচ্ছে না। এই তোর মাসির সাথে মারামারি লেগে যায়। হাবল, তোর মাসিকে মারতে বাঁচা। তোর মাসিকে মারতে হাবল। তোর মাসিকে বাঁচা। হাবল, উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল। গুড বাই। শালা এবার গুড় খায় ও গুড় খাই বলছে না, বলছে গুড বাই। না, গু খাবে কেন এবার? আরে হাবল খাইনি। শালা মজে গিয়ে গু খেয়েছে এ, গু খাইনি বলছে গুড বাই। সেটা কি রে? শোন, চলে গেল তার জন্য বলছি। এই। তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের শালার থানার পুলিশ এখানে আইবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তাহলে পুলিশ সব জায়গাতেই আছে নাকি রে? হ্যাঁ, কি হবে তাহলে? এই। শোন হাবল, মাসি, আমাকে বাচ্চা মাসি। শোন হাবল, তোর মা থাকে আমার কাছে, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। চ, মাসির থেকেও বড় ব্যবসা তোর মায়ের। টাকা পয়সা দিয়ে যদি আমাদের বাচ্চি নাই, ভালো হবে। শোন, তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করবো। হ্যাঁ, আর পুলিশকে দিয়ে বলবো আমরা- টাকা দিতে। ওই মেশির মতো আমরাও গান গাইতে লাগি। হ্যাঁ, ধুম নিগলা না করো রুলানি। তোরা রঙে কালা না পড়ে যায়। তোরা রঙে কালা। বাবু আজ কতদিন আসে না, ভালোই লাগে না। কিন্তু বাবু কলকাতা এলে পরে কিন্তু আমার ভালো লাগবে। নিশ্চয়ই আমার সাথে দেখা আর করতে। কলকাতায় এলেই তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসি। এই তো বাবু, আপনার কথাই আমি ভাবছিলাম। করবেই তো, কারণ আমি তো তোমাকে সঙ্গে করে এনেছি আমি তো বলছিলাম যে বাবু কলকাতা এলেই আমার সাথে দেখা করতে এখানে আসবে। কলকাতায় যখন এসেছি, হ্যাঁ, আজ একটু আনন্দ হোক। তা তো নিশ্চয়ই। তাহলে আনন্দ করা যাক। আর খুলে দে বদিল মো। দিদি, এ, 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 কি বলছিস? এইটা আমার মায়ের বাড়ি। দেখ কত বড় বাড়ি, দুতলা। বাবরে, মা খেতে পাইতো না রে। এ ডাক 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 আমার মাকে ডাক। দিদি, এই যাই দরজাটা খোল। এই যে দিদি, ও দিদি, দিদি, আমার মাকে আরো রেখে দেন। কে দিদি? এই যে দিদি লাই, এই যে তোর মা। আমার মাকে আমি চিনি না। আমি ঠিকই বলছি, দেখ। আমার মাকে আমাকে জানাই। তোর মা কলকাতা অনেকদিন চলে এসেছে, হ্যাঁ। নাও চিনতে পারিস, কিন্তু তোর মাকে আমি ভালোভাবে চিনি। আর আমি দেখে আসি। কি রে? এইটাই তোর মা রে, তোর মা কি পরেছে? হেই, আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো। এ হাবর, কে রে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। কি পরেছে? এ মা, তো সে শাড়ি কি হলো রে? কেন? সে লাল পরে কাপড় ফেলে দিয়েছি খুলে। আর শাঁখা শাঁখা ফেলে দিয়েছি। কেন, ভারী লেগেছিল? হ্যাঁ, আর সিঁদুর? সিঁদুর মুছে ফেলেছি। ও বিরাট কুটকুটি জিনিস রে। আরে, সিঁদুর বললে কুটকুট করে সব। হামা দিয়ে এখানে এখানে কি করছিস মা? এখানে বড় ব্যবসা খুলেছি। তোদের কিসের ব্যবসা বুঝতে পারছি না বাবু। হ্যাঁ চুল রে। নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। আরে! এ হাবল, এ, এই মেয়েটা কে রে? এ, এ খেন্দির বিটি ফুললি। হ্যাঁ গো, আমি ফুল্লি তোমার ছেলেকে বিয়ে করব বলেছি। ফুলি কত বড় হয়ে গেছে রে। হ্যাঁ। হ্যাঁ রে, এ মা, ফুলিকে দেখতে খুব সুন্দর হয়েছে। তোকে এখানে কে নিয়ে এলো? কেন? ওই যে আমি ওই বাবুই তো আমাকে আমি এখানে এনেছি এনেছে। খবর। আরে, আমাদের এসে নেতা তো। হ্যাঁ রে, আমাদের গায়ের নেতা। ও নেতা। খবর
এই নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। আরে তোর দ্বারা ব্যবসা চলবে না। কেন কেন কেন? তোর দ্বারা কি ব্যবসা চলবে? আমার মা তো বড় লোক হয়েছে, আমার পুঁজি নাই বলে পুঁজি আমার বাচ্চা। বাবাকে বললো বাড়ি বিচ্ছে পুঁজি লাগাবো। বললাম তো। আমাকে ওই ব্যবসা শিখিয়ে এই দাও। তোর দ্বারা হবে না। হবে না। না। তোর ধারায় কিছুই হবে না, যেখানে যাচ্ছে সেখানেই বলছে হবে না। তার আমি দেখছি আমাদের গায়ের নেতা, আমি একবার বলে দেখি বাবু আমার হবে না ব্যবসা। তোমার হ্যাঁ তোমার ব্যবসা ভালো চলবে। কেন? লাভ হবে। মোটো টাকা ইনকাম হবে। ওরে বাবা রে, হাবল রে, ওই যে মুঠো মুঠো টাকা রোজগার করবো। ওরে হাবল আমার কি আলু করে, আমি ব্যবসা করবো রে, আমি ব্যবসা করবো। তাড়াতাড়ি চলো আচ্ছা বাবু, কোথায় যাবো? ফুলিকে নিয়ে যাবেন কেন? ফুলি কি ও বাচ্চা মেয়ে, ও তার ব্যবসা হয়? বাচ্চা মেয়ের দ্বারাই ব্যবসা ভালো হবে। ব্যবসা করার জন্য তো আমরা আছি। আরে দেখ তোমরা সব বৃত্ত হয়ে চলো। আর ও এখন কোচি। ফুলিকে ছেড়ে দেন। আরে বললাম তো। হ্যাঁ ফুলি এই রে পারবি না ফুলি, চল ভাই ফুলি, হ্যাঁ ফুলি। এ মা, তোর আচ্ছা হিংসা বটে রে। দেখ আমাকে ব্যবসা করতে দিচ্ছে না, দেখ বলছে 12 নম্বর। এই তা লিজাক 12 নম্বরে 36 নম্বরে লিজাক। নিয়ে যাবো বলছে। আরে এসো। তুই জানিস না হাবল, হ্যাঁ? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। হাবল, ঘরের লক্ষ্মী হাবল বাচ্চা, হাবল আমাকে নষ্ট করে দেবে, আমি যাবো না, আমি ব্যবসা করবো না হাবল, আমি ব্যবসা করবো না, আমি বাচ্চা, হাবল আমাকে বাচ্চা। হাবল হাবল, এই তুই কি করলি হাবল? এই মুহূর্তে ফুলিকে নিয়ে তুই গ্রামে ফিরে যা। ওই বাবুকে তুই খুন করে ফেললি, হ্যাঁ। পুলিশ এসে তোদের ধরে নিয়ে চলে যাবে বাবা। এখান থেকে পালিয়ে যা ফুলিকে নিয়ে। মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। না হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে এসেছি সে ভিটেতে আমি একার কোনোদিন পা রাখতে যাব না না। তুই বাড়ি না গেলে জানিস গরুটার ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। ওই যে হাবল, আমি তো বলছি ওই বাড়িতে আমি কোনোদিনের জন্য ফিরে যাব না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, না। ওইখানে আমি যেতে না পারবো গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো বললাম একবার ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না, আমি এই বাড়িতে যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? কেন তোর মাকে খুন করলি? আমার মা, আমার মাকে আমি নিজে হাতে না। আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। না হাবল, তুই আর খুন করিস না। এবার খুন করলে যে তো ফাঁসি ওরে হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি যদি গুলি চালান আমিও চালিয়ে দেবো। হ্যাঁ হাবল, আগে? হাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। যারা ছেলে স্বামী ফেলে পরের সঙ্গে ভর্তি করে, এরা মা, এরা মা নয়। মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেরিজা। জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে, সেই সমস্ত শিশুগুলো আমার আশ্রমে আমি নিয়ে এসে মানুষ করি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই আজকালকার ছেলেরা এদিকে দেখে শীষ মারে, এদিকে দেখে চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। হাবল,
মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? এই হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, জাত হারিয়ে যা জাত করছে না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাতি সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কই লালন কি জাত সংসারে। এই হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতেও পারে না। কে বলেছেন এই? কে আপনি? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী পড়তে গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টার মশাই। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা শিক্ষায় বড় অর্জন করে, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। এই হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে কে না। বলেছে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতাটা পেয়েছে? বলুন তো নেতাজি, এই দেশকে স্বাধীন করে সাধারণ মানুষ কি পেয়েছে? আজকালকার নেতারা যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, যারা ঘরের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা চায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লিখে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আজও ভালো নেতা আছে বলে সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি এরা মানুষ? আশ্রয়। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ছেটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এরা সমাজের নোংরা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবেই হবে। বিচার? তোমার বিচার হবে কোন উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে উমড়িয়ে ফেলে দিয়ে আমি সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। একই মুক্তি, হাবলের মুক্তি। আমি কি দেখছি, সকল জনতা দল এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ,
তবে তাই হোক জনগণ, তাই হোক, তোমাদের কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চিরমুক্তি।